সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমরা যেভাবে অন প্যাসিভে আসার পরে একটা জায়ান্ট ফ্যামিলি হয়ে গিয়েছি। অ্যাশ স্যার একটা কথা বলেছেন যে আমরা একটা জায়ান্ট টিম না, শুধু টিম না, আমরা একটা জায়ান্ট টিম, যেখানে টেক টিম আছে ও মিডিয়া টিম আছে, সাথে আছে 1.4 মিলিয়ন ফাউন্ডার্স। এই যে 1.4 মিলিয়ন ফাউন্ডার্স সহ আমরা যারা প্রত্যেকে এখানে প্রত্যেকের জায়গা থেকে এই কোম্পানিটাকে ওন করি এবং যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি কোম্পানি নিয়ে তথ্য মানুষের সাথে শেয়ার করা এবং কোম্পানির কিসে ভালো হবে সেই জায়গাটা বিবেচনা করে কাজ করা। তো সেইখান থেকে বলবো যে যেভাবে আপনারা সবাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, গতকালকে রাতের কথাই যদি বলি, অনেকেই ও কানেক্টে যেভাবে প্রবেশ করতে পারছিল না। আমরা যেটা রিয়েলাইজ করি যে অনেক যারা টিম লিডার আছেন, যারা আপনারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন, অনেক সময় অনেক জায়গা থেকে সবাইকে একদমই হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো ওভার ফোনে, মেসেঞ্জারে বা টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যেভাবে পেরেছেন আপনারা সহযোগিতা করেছেন যে কিভাবে তারা ও কানেক্টের মাধ্যমে ওয়েবিনারে প্রবেশ করতে পারবে। তবে প্রথম দিন যেদিন আমরা সুযোগ পেয়েছিলাম, কালকে আমরা বলবো যে সাকসেসফুল সেকেন্ড ডে আমরা পার করেছি। ফার্স্ট ডেতে আমরা 26,000 প্লাস আমরা যুক্ত হতে পেরেছিলাম। তো এই যে জায়গাটা আমরা নিতে পেরেছি, তবে আমি বলবো যে ক্যাপাসিটিটা আমাদের কিন্তু 26,000 ক্যাপাসিটি, এর থেকে বেশিও কিন্তু ট্রাই করা হচ্ছে যে যায় কি না। সে জায়গা থেকে আমাদের একটুখানি আমি বলবো যে আমরা যারা ফাউন্ডার্স আছি আমাদেরকে সহযোগিতা করতে হবে, যেহেতু এটা বিটা টেস্টিং হচ্ছে। এখানে আমরা যারা ফাউন্ডার্স আছি, এই যে 14 লক্ষ ফাউন্ডার্স এখানে নিয়ে আসার মেন যে একটা উদ্দেশ্য, লক্ষ্য, বা আমরা যদি বলি যে এটার একটা দূরদর্শী একটা পরিকল্পনার একটা যে আমি বলবো লক্ষ্য বা একটা অংশ আমরা, কারণ আমরা যারা এখানে এসছি না, আমাদের শুধু এখানে ফাউন্ডারশিপ পজিশনটা দেওয়া হয়েছে হিউম্যানিটির জন্য কাজ করব, এটাই যে শুধু তা নয়। কিন্তু এখানে আমরা আসার পাশাপাশি আমাদের দ্বারা যেরকম হিউম্যানিটির কাজ হবে, আমরা যেন এই যে 800 কোটি যে বিশ্বে মানুষ আছে তাদের কাছে অন প্যাসিভের বার্তাটা পৌঁছাতে পারি, বার্তাটা পৌঁছানোর জন্য সহযোগী হিসেবে কাজ করতে পারি, এজন্যই কিন্তু আমাদের এখানে স্থান দেওয়া। তো সেই জায়গা থেকে আমরা একজন গর্বিত ফাউন্ডার হিসেবে আমাদের যে জায়গাটাতে টাচ করা দরকার সেটা হলো যে কোম্পানিকে সহযোগিতা করা, কোম্পানির সহযোগী হিসেবে এখানে আমাদেরকে ইনভলভ করা। আমাদের ইনভাইট করছে, তার মানে এই না যে আমি ওয়েবিনারে গেলেই অ্যাপেল কখন দিবে আমি সেটা জানতে পারবো। আমার ওয়েবিনারে ডাকা হচ্ছে আমরা যাতে এই বিটা টেস্টিংয়ের অংশ হিসেবে এখানে নিজেরা প্রথম প্রোডাক্টটা ইউটিলাইজ করতে পারি, প্রোডাক্টের ফিডব্যাক দিতে পারি, সেই সাথে সাথে আমরা এই প্রোডাক্টের থেকে নলেজ নিতে পারি, যাতে পরবর্তীতে যখন আমরা রিসেলার হিসেবে কাজ করব তখন যেন সেই ইনফরমেশনটা মানুষের কাছে পৌঁছাতে পারি যে আমাদের কি কি ফিচার্স আছে এখানে, এই ফিচার্সগুলো ভবিষ্যতে কোন কোন কাজে দিবে, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। কারণ ফার্স্ট পিলারই হলাম আমরা, ফার্স্ট যে প্লেসটাতে এটা ছেড়ে দেওয়া হবে সেই জায়গাটা বা সেই প্লেসটাই হলাম আমরা, আমাদের কাছে দেওয়া হবে, আমরা রিসেলার হিসেবে মানুষের কাছে কিন্তু এটা দিব, বা আমাদের ওয়েতেই কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাবে। যে 800 কোটি মানুষের মধ্যে যদি আমি বলি 200 কোটি মানুষও যদি এখানে আসে না, তাহলে কিন্তু আমরা বড় একটা জায়গা পেয়ে যাব। কিন্তু সেটা শুধু আমরা বলবো না যে 200 কোটি মানুষের জন্য এটা কাজ করা হচ্ছে। অ্যাশ মুফারেজ স্যার এমন একজন ভিশনারি পিপল, এমন একজন ভিশনারি মানুষ, যিনি তার যে চিন্তা ভাবনা, যেটা আমরা যদি বলি যে আমাদের চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনার কাছে সরিষা পরিমাণও নয়। আমাদের চিন্তা ভাবনা এক জায়গাতে কেন্দ্রীভূত হয়ে আছে, আর অ্যাশ মুফারেজ স্যারের চিন্তা ভাবনা কেন্দ্রীভূত হয়েছে গোটা বিশ্ব জুড়ে। তো এই জায়গা থেকে কালকে ওকে ধন্যবাদ। আমরা ও কানেক্টের যে ফিলিংটা, আসলে এটা অমায়িক, অসাধারণ, একদম গর্জিয়াস একটা প্রোডাক্ট আমরা পেয়েছি। অ্যাশ মুফারেজ স্যার কিন্তু কালকে যখনই আমরা প্রবেশ করতে পেরেছি আমাদের সকলকে কিন্তু ওয়েলকাম করেছেন, অত্যন্ত চমৎকারভাবে ওয়েলকাম করেছেন। কারণ আবার বলেছেনও যে আমাদের যে প্রোডাক্টটা আমরা পেয়েছি এখানে এত দূর পর্যন্ত আসার জন্য যেমন ফাউন্ডার্সদের ভূমিকা আছে, সেই সাথে সাথে টেক টিমের ভূমিকা আছে, ও মিডিয়া টিমের যে অক্লান্ত পরিশ্রম, টেক টিম ও মিডিয়া টিম যেভাবে কাজ করে যাচ্ছে। আমরা সাধারণ যদি মানুষের কথা বলি, আমরা যারা জব করি, জব হোল্ডার যারা, তারা
8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টার মধ্যে কেউ কেউ আবার এরকম চিন্তা করি যে 2 ঘন্টা কিভাবে ঘুমিয়ে কাটানো যায়, 2 ঘন্টা কিভাবে ফাঁকি দেওয়া যায়। কিন্তু ও মিডিয়া টিম, টেক টিম, অ্যাশমুফারের স্যার, এরা কিন্তু চিন্তা ভাবনা তাদের এই জায়গাতে না, তারা চিন্তা করে যে আমার প্রোডাক্টটা যতক্ষণ পর্যন্ত না স্টেবল হবে, যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে একদমই 100% সিকিউর জায়গায় নিয়ে যেতে পারবো, 100% গর্জিয়াস করতে পারবো, 100% ফ্যান্টাস্টিক কোয়ালিটি তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত থামবো না। এইভাবে কিন্তু তারা কাজ করে। তাদের যে টাইম শিডিউল মেনটেন করে কাজ করা, আমি 8টায় আসলাম, 2টায় চলে গেলাম, 2টায় আসলাম আর রাত 8টায় চলে গেলাম, এরকম নয়। তারা দেখা যাচ্ছে রাতের 1টায়ও কাজ করতেছে, রাতে 2টায়ও কাজ করতেছে, সারা দিন কাজ করতেছে, যতক্ষণ পর্যন্ত না কাজটা তাদের সম্পূর্ণ হচ্ছে। তো ফিচার্সের কথা যদি বলি, যে অসাধারণ ফিচার্স, যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি, অসাধারণ ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সাউন্ড কোয়ালিটি, আপনারা যদি খেয়াল করেন আপনারা কিন্তু দেখতে পাবেন, বা একটু খালি খেয়াল করলে মনে করতে পারবেন, যে দেখবেন যে আমাদের যারা লিডার প্যানেলিস্টে যারা ছিলেন, লিডার্সরা যারা ছিলেন, প্রত্যেকেই কিন্তু আনমিউট অপশন কিন্তু ওপেন করে রেখেছিলেন, মানে আনমিউট অবস্থায় ছিলেন, তারপরেও কারো কোনো নয়েজ কিন্তু সেখানে আমরা খেয়াল করতে পারিনি। একটা জায়গা থেকে পিটার সুরুজ স্যারের একটা নয়েজ আসছিল, সেটা আবার অ্যাশ স্যার লক্ষ্য করেছেন এবং পরবর্তীতে কিন্তু সেই নয়েজটাও কিন্তু আসেনি। অ্যাশ স্যার বলছিলেন যে আপনার হেডফোনে মনে হয় প্রবলেম হচ্ছে, হেডফোন কিন্তু তিনি ইউজ করেছেনই, তারপরেও কিন্তু সেই নয়েজটা আবার কিভাবে আমাদের অ্যাশ স্যার যেটা বলেছিলেন যে সাউন্ড যে একটা কোয়ালিটিকে ইমপ্রুভ করা যায়, সাউন্ড আর আদার্স যে নয়েজ, সেই নয়েজটাকে সেকে জাস্ট আমরা যে কথাটা বলছি সেই কথাটাকেই শুধু যেন একে অপরে শুনতে পারি, সেই জায়গাটাই কিন্তু ইমপ্রুভ করা হয়েছে আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে ওয়েবসাইট আমরা পেয়েছি সেইখানে। এছাড়াও যখনই আমরা দেখতে পাচ্ছি যে 1000 করে জায়গাটা স্থান দখল করে ফেলছে, 3000 প্রথমে আমরা শুনেছিলাম, তখন একটা সেলিব্রেশন হ্যান্ড ক্লাব হচ্ছিল, সেলিব্রেশনের যে একটা ব্যান্ড বাজছিল পিছনে, এর পরবর্তীতে আবার আমাদের কামাল স্যারের একটা ভয়েস কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। আমি তখন খেয়াল করছিলাম যে আসলে এটা কামাল স্যার কি তখন নিজে বলছে, না এটা কি ওইখানে তার ভয়েসটা অ্যাড করে দেওয়া হয়েছে। পরে দেখলাম যে না, কামাল স্যার বলছে না, কামাল স্যারের যে ভয়েসটা সেইখানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা অ্যাড করা হয়েছে, ফায়ার 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 শব্দটা হচ্ছিল, অনেকবারই এই শব্দটা আমরা পেয়েছি, খুবই ভালো লেগেছে। ও কানেক্টের যে আমরা যে ভার্সনগুলো পেয়েছি, অসাধারণ ভার্সন নিয়ে কথা বলেছেন ডক্টর সোহা ম্যাম। আমাদের ও কানেক্টের মধ্যে যে ফিচার্সগুলো অ্যাড করা হয়েছে, কয়েকটা ভার্সনে এটা আমরা পাবো, এটা আমরা জানি যে আমরা কিন্তু এখন যে ভার্সনটা পাচ্ছি এটা আবার কিন্তু চেঞ্জ হবে, আপডেট হবে, কিন্তু প্রত্যেকটা ভার্সনই আলাদা আলাদা করে চেঞ্জ হবে, প্রত্যেকটা ভার্সনই এক এক সময় চেঞ্জ হতে থাকবে। এর মধ্যে আমরা যদি বলি যে আমাদের যে ও কানেক্টের মধ্যে কিন্তু ক্যালকুলেটর অপশন আছে, সেখানে আমরা যে ওয়েবিনার করব, আমাদের ও কানেক্ট নিয়ে বলার মতো মানে বলে শেষ করা যাবে না এক কথা। ও কানেক্ট থেকে যেটা আমরা শুনেছি, ডক্টর সোহা ম্যাম বলেছেন যে ও কানেক্ট থেকে আমরা সরাসরি ইউটিউবে লাইভ করতে পারবো। আবার ও কানেক্ট থেকে আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করবে, অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করবে, তাদের জন্য যে ক্যালকুলেটর অপশনটা রাখা হয়েছে, আমি ক্যালকুলেটর অপশনটা দেখে আমি ভাবছিলাম যে এটা কেন রাখা হয়েছে, আমি চিন্তা করে পাচ্ছিলাম না। কালকে যখন শুনলাম তখন খুব ভালো লাগলো এই জায়গাটাতে। তার মানে আমরা জাস্ট একাডেমিক যে নলেজ নেওয়া, এখান থেকে কোর্স কমপ্লিট করা, এখান থেকে যে পড়াশোনা কমপ্লিট করতে পারবে মানুষ, ও আমাদের যে একাডেমি একটা প্রোডাক্ট, আমাদের ও কানেক্ট প্রোডাক্টটা কিন্তু বলা হয়েছে যে সকল প্রোডাক্টের ব্যাকবোন। এই একাডেমি এবং ও কানেক্ট একদমই কিন্তু একটা আরেকটা সম্পূরক। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ও কানেক্টটাকে এভাবেই তৈরি করা হচ্ছে যাতে যখন মানুষ একাডেমিতে আসবে তারা যেন ও কানেক্টের মাধ্যমে তাদের সকল সুবিধা এখান থেকে নিতে পারে। এর বাইরে যে বিষয়টা আমরা শুনেছি যে আমরা জানি যে গত কিছুদিন আগেই তুরস্কে এবং সিরিয়াতে যে বড় ধরনের একটা আর্থকুইক হয়েছে, সেখানে আমাদের কোম্পানির তরফ থেকে, অনপ্যাসিভের তরফ থেকে 1 মিলিয়ন দিরহাম কিন্তু তারা ওইখানে ডোনেট করেছেন ওব্লেস থেকে। এটা সোহা ম্যাম বলেছেন যে রেড ক্রস যেটা করছে সেটা তাদের জন্য যথেষ্ট হচ্ছে না, আর আমাদের কোম্পানির তরফ থেকে এই জায়গাটা রিয়েলাইজ করেছে যে না, সেখানে দরকার ডোনেট করা। আর ওব্লেস কিন্তু আমাদের সেরকম একটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনটা হিউম্যানিটির জন্য কাজ করতে এসছে।
আরেকটা অনেকেই প্রশ্ন আপনারা করেছেন, অনেক ফাউন্ডার্স আমাদের যেমন ইউটিউব চ্যানেলে বলেছেন বা বিভিন্ন ওয়েবিনারেও এই কথাটা বলছেন, অভিযোগের সুরে আমি এটা বলবো যে অনেকেই বলে থাকেন, কিন্তু আসলে আপনাদের এটা হয়তো একটু ভুল হচ্ছে কোনো কোনো জায়গায়, যে আমাদের ও কানেক্টে যখন আমরা যুক্ত হই বা আমাদের যে প্রোডাক্টগুলো যখন আমরা ইউজ করার সময় অনেকের ডেটা অনেক বেশি কেটে নেয়। নেট যাদের ইন্টারনেট কানেকশন দেন, সেই ইন্টারনেট কানেকশন দেওয়ার সাথে দেখা যায় যে খুব বেশি সময় লাগে না 2-1 জিবি শেষ হয়ে যেতে। সেই ক্ষেত্রে আসলে এটা আমাদের কোম্পানির কোনো প্রবলেম না, যেহেতু আপনারা যে ডিভাইসগুলো ব্যবহার করছেন সেই ডিভাইসটা যদি একটু যদি ওল্ড মডেলের হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইখানে কিন্তু ডেটাটা একটু বেশি কাটতেছে। এটা কোম্পানির প্রোডাক্টের কোনো দোষ না বা আমাদের ওয়েবসাইটের কোনো প্রবলেম না, হ্যাঁ, এটা জাস্ট আপনাদের যে ডিভাইসটা, সেই ডিভাইসটা যখন লোড নিতে যায়, লোডটা নিতে পারে না, যেহেতু একদমই আপডেটেড ভার্সন আমাদের এই প্রোডাক্টটা। এই যে আমাদের ওয়েবসাইট পেয়েছি, টুলস যেটা আমরা পেয়েছি, সেটার যে ওয়েট আমি বলবো, সেই ওয়েটটা আপনার যে ডিভাইস সেটা নিতে পারছে না, এই জন্য ডেটা বেশি কাটে। এটা কোম্পানি যে নিচ্ছে কেটে, এরকম কোনো কিছু নয়। এটা আপনারা একটু মাথায় রাখবেন। অনেকে এই জায়গাটা হয়তো বা ভুল বোঝেন কিনা আমি জানি না। আজকে একটা ওয়েবিনার আমি এটা শুনতে পেরেছি, জাস্ট মনে হয়েছে যে আমার কাছে যেটা একটা অভিযোগের মতো। আরেকটা বিষয়, যে আমাদের যে লাইভ কনফারেন্স যেটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের টেক টিম যে লাইভ কনফারেন্স করছে, এটা এনজয় করছে তা কিন্তু শুধু নয়। এখানে লাইভ কনফারেন্সের সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে যে রিঙ্কেলগুলো বের হচ্ছে বা কোন কোন যে ফিচার্স, কোন কোন যে আমি বলি অপশনে কি কি ইমপ্রুভ করলে আরও জিনিসটাকে সুন্দর করা যায়, সৌন্দর্য কোন কোন জায়গাতে বৃদ্ধি করা যায়, সেই জায়গাটাতেও কিন্তু তারা ফোকাস রাখতেছে, অলওয়েজ তারা কিন্তু সেটাই খেয়াল করতেছে। জাস্ট আমি যাওয়ার আগে একটা কথাই বলবো, যে আমাদের ও কানেক্ট প্রোডাক্টটা আমাদের যেভাবে দেওয়া হচ্ছে একদমই ফ্লেক্সিবিলিটি, যাতে এখানে ফ্রিডম পাই, ফ্লেক্সিবিলিটি পাই, সেভাবেই তৈরি করা হচ্ছে। এর বাইরে থেকেও আমরা জাস্ট যেটা পাচ্ছি, যেটা পাবো ভবিষ্যতে, আমরা যে জায়গাটা চিন্তা ভাবনা করে এসেছি তার থেকে অনেক অনেক বড়। আরেকটা কথা জাস্ট আমি বলে শেষ করে দেবো, সেটা হলো যে কালকে যে আমাদের লেজার লাইট শোটা হয়েছে, সেই লেজার লাইট শো চলাকালীন সময়, যখন লেজার লাইট শোটা চলছিল, আমাদের অন প্যাসিভের যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু তাৎক্ষণিক 3000+ কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, তাৎক্ষণিক। তাহলে মানুষ কিভাবে অনপ্যাসিভকে গ্রহণ করছে এবং অনপ্যাসিভ সম্পর্কে মানুষের কিউরিসিটি কত দূর পর্যন্ত আগাচ্ছে, যে আসলে কি এটা, যে বুর্জ খলিফাতে এরকম একের পর এক লেজার লাইট শো হচ্ছে, আর এই লেজার লাইট শো করতে গেলে কি পরিমাণ যে অর্থ প্রয়োজন, সেটাও কিন্তু মানুষ ধারণা করছে এবং তারা বুঝতে পারছে বা রিয়েলাইজ করতে পারতেছে, যে যেখানে আমি আগে আসিনি, আমি হয়তোবা কোনো না কোনোভাবে ইনভাইট পেয়েছিলাম, আসিনি, হয়তোবা আমি আসিনি, তার কারণে ভুল করেছি, এখন দেখি নতুন করে কোনো একটা জায়গা আমি এখানে করতে পারি কিনা। অনপ্যাসিভ এসছে হিউম্যানিটির জন্য কাজ করা, অনপ্যাসিভ এসছে গ্লোবালি 200+ কান্ট্রিকে এক করার জন্য। আমরা বাঙালি যারা আছি, আমরা মনে করছি যে এখানে আসছি মানে আমি কাকে একটু পিছনে ফেলে দিতে পারবো, কাকে একটু ধাক্কা দিয়ে সরে আমি আমার জায়গা তৈরি করতে হবে, এরকম কিছুই করতে হবে না। আপনি অটোমেটিক্যালি আপনার জায়গা পেয়ে যাবেন, আমি আমার জায়গা অটোমেটিক্যালি পেয়ে যাব। তো ধন্যবাদ।